আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আমাদের গ্রামের বাড়ি কাজলনীরের উদ্দেশ্যে রওনা করেছি। এখন আমরা বাসা থেকে উঠেছি। আমার ছেলে হাই দিয়েছে। আমরা এখন বাসা থেকে মতিঝিল আরামবাগের উদ্দেশ্যে রওনা করেছি। এখানে আমরা টানেল দিয়ে যাব। টানেলের পাশে যে সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছি, খুবই মনোরম। হ্যাঁ, আমরা টানেলের ভিতরে যাব এখন। টানেল দিয়ে আমরা সোজা আরামবাগের গ্রিন লাইন কাউন্টারে চলে যাব। এখন আমরা গ্রিন লাইন কাউন্টারে চলে গিয়েছি। আমার ছেলে বসছে। হ্যাঁ, হঠাৎ আমরা বাস চলে আসছে, আমাদের বাস চলে আসছে। আমরা এখন বাসে উঠে গিয়ে যাব। বসেছি। হঠাৎ আমাদের এই জার্নিতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেটা খুব খারাপ লেগেছে, আপনাদেরকে পরে বলবো। আমরা এখন মতিঝিল পার করেছি। এখন আমরা ওভারব্রিজে চলে যাব। আশেপাশের গাছগুলো খুবই মনোরম। রাস্তার মাঝখানে যে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়, দেখতে খুবই মনোরম লাগে। আমরা এখন বঙ্গভবনের সামনে দিয়ে যাচ্ছি। পাশে একটা বাস। এই আমরা ফ্লাইওভারে উঠে গিয়েছি। যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে। অনেক লাল বাস, হোন্ডা, জিপ, সিএনজি সব চোখে পড়ছে। বাসের মধ্যে ঘুম এসে পড়ে। তারপর আমি ভিডিও করার জন্য জেগেছিলাম, কারণ জার্নিটা অনেক লম্বা, 5 ঘন্টার জার্নি। এই মাঝখানে পদ্মা সেতু পড়ে, তাই যতটুকু আপনাদের দেখাতে পারি আমি দেখাবো। রাস্তার মনোরম পরিবেশগুলো দেখাবো, যে রাস্তাগুলো চলতে লং জার্নির রাস্তাগুলো অনেক ভালো, ভাঙাচোরা নাই, তাই একটানা চলে যাওয়া যায়, আর গায়েও লাগে না। আর বাসও খুব ভালো, গ্রিন লাইনের বাস অনেক ভালো। একদম এসি বাসগুলা লং জার্নিতে খুবই আরামদায়কভাবে যাওয়া যায়, এই জার্নি মনে হয় না। তো আমরা ফ্লাইওভার পার হয়ে চলে যাচ্ছি ফরিদপুরের দিকে। বুড়িগঙ্গা নদীটা পার হওয়ার পরে যে ফরিদপুর দিকে যাওয়ার পরে রাস্তাগুলো খুব মনোরম, গাছগুলো খুব ভাল লাগে। বাগান বিলাস, সাদা বাগান বিলাস। মাঝে মাঝে ইচ্ছে হয় যে গাড়ি থামিয়ে কিছু ছিঁড়ে নিয়ে আসি, এরকম মনে হয়। খুবই ভাল লাগে। খুব বেগুনি কালার বাগান বিলাসগুলো অপরূপ সুন্দর লাগে। কিন্তু চলন্ত বাস থেকে ভিডিও করার জন্য ফুলগুলো অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না।
যার কারণে এরকম দেখা যাচ্ছে, কিন্তু সত্যি খুব মনোরম পরিবেশ। মানে যে এত ভালো লাগে যে বাংলাদেশের রাস্তা এত সুন্দর হয়েছে যে মনে হয় কি বাংলাদেশ না, এটা বিদেশ। কোনো রাস্তা এতই ভালো যে মনে হয় না। ঢাকাতে হয়তো ভাঙাচোরা রাস্তা আছে, কিন্তু লং জার্নির রাস্তাগুলো এতই অপরূপ যে মানে খুবই মনোরম। তার মধ্যে আবার অনেক সরকার গাছ লাগিয়েছে অক্সিজেনের জন্য, অক্সিজেন পাওয়ার জন্য। এখন আমরা ব্রেক নিয়েছি, বাস আমাদেরকে 20 মিনিটের টাইম দিয়েছে নাস্তা করার জন্য। আমরা বরিশাল গেটে চলে আসছি। এটা হচ্ছে বরিশাল গেট বাংলা রেস্টুরেন্ট, বাংলা এবং চাইনিজ রেস্টুরেন্ট। আমরা এখানে কিছু সময় নাস্তা করেছি, তারপরে চা খেয়েছি। এখানে আমরা কিছু সময় ওয়েট করেছি, বাস আমাদেরকে 20 মিনিটে বিরতি দিয়েছিল। তারপরে আবার জার্নি লঞ্চ শুরু হয়ে গেল। এখন আমরা একটা নদী ব্রিজ পার হচ্ছি, নদীর উপরে ব্রিজ, কিন্তু সেই ব্রিজটার নাম কি মনে নাই, কিন্তু ওখানে লেখা ছিল, কিন্তু আমি ঠিক বলতে পারছি না, এখন মনে ছিল না। তারপরে চলছি আমরা বরিশাল পার হয়ে আবার রওনা করেছি। ব্রিজ পার হয়ে গিয়েছি, এর মাঝখানে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই পদ্মা সেতুর ভিডিওটা আমি ধরতে পারিনি। পদ্মা সেতুটা আপনাদেরকে দেখাতে পারিনি। তারপরে এখানে আমরা রাব্বি পেট্রোল থেকে, ওখান থেকে পেট্রোল নিয়েছি। ওখানে আমরা একটু নেমেছিলাম পেট্রোল নেওয়ার সময়। তারপরে আবার জার্নি শুরু হলো। আমরা অলরেডি বরিশাল পার হয়ে চলে আসছি। দেখেন এখানে পায়রা বিদ্যুৎ, মানে পায়রা সেতুর এই কাছেই এই ফার্নিচারের দোকানগুলো। আমরা এখন পায়রা সেতু পার হব। এই যে পায়রার ছবিটা, পায়রা এখানে একটা বড় করে পায়রা আঁকা আছে, কিন্তু যেহেতু বাসে থেকে মানে ভিডিওগুলো করেছি, যার কারণে আমি পুরো পায়রার ছবিটা নিতে পারিনি। এখন আমরা পায়রা সেতুতে উঠবো, আপনাদেরকে পায়রা সেতুটা দেখাবো। দেখেন কেমন মনোরম পরিবেশ। এই যে আমরা অলরেডি ব্রিজে উঠে গিয়েছি পায়রা সেতুতে। যাচ্ছে। এই যে নদী আসছে চলে, এই নদীর নাম কি আমি জানি না, যদিও অনেক বছর ধরে এখানে চলাচল, তারপরও আমি সব নদীর নাম জানি না। এখানে অনেক নদী আছে, আন্দারমানিক, রামনাবাদ, অনেক নদী আছে, কিন্তু আমি সব নদীর নাম জানি না। আমরা এখন নদী পার হচ্ছি ব্রিজের উপর দিয়ে। এক সময় যখন ব্রিজ ছিল না, তখন যাওয়াটা যে কত কঠিন ছিল, যে মানে যখন নাকি ফেরি পার হওয়া লাগতো, তখন যে কত সময় লাগতো আমাদের যেতে, যে মানে খুবই বোরিং সময় লাগতো আমাদের সময় পার হতে। এখন আমার কাছে অতটা কষ্ট মনে হয় না। আর তখন মনে হয়েছে যে রাস্তা আর শেষ হয় না। যখন আমরা ফেরিতে উঠতাম, মনে হয় শুধু ফেরিতেই 5 ঘন্টা লেগে যেত। আর এখন ব্রিজ হওয়ার কারণে আমাদের পুরা ঢাকা থেকে পুরা আমাদের বাড়ি কাজলনীড়ে যেতেই মানে 5 ঘন্টা লাগে, অথচ এক সময় ফেরিতেই লাগতো আমাদের সময় 5 ঘন্টা। এই যে আমাদের নদী পার হয়ে গিয়েছি আমরা। নদী পার হয়ে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ।
এখানে অনেক বিল্ডিং আছে। এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। দেখেন কত সুন্দর বরিশাল ক্যাডেট কলেজ। যারা মানে বরিশাল যায় নাই তারা ওখানে না গেলে বুঝতেই পারবে না যে কতটা উন্নত হয়েছে এই বরিশাল জেলা। মানে তাদের ধারণা অনেক থাকবেই না, ধারণার বাহিরে যে এতটা সুন্দর পুরা, মানে যেটা কখনো কি ওইখানকার ওই এলাকার মানুষ বা ওই দেশে গ্রামের ওই জেলার মানুষ কখনো চিন্তাও করে না যে এতটা উন্নত হবে, যে যেটা ভাবাই যায় না। যেখানে প্যাক কাদা ভরা ছিল সব সময়, নদী নৌকা ছাড়া এখান থেকে এখানে যেতেও নৌকা ছাড়া কোনো গতিই ছিল না। আর এখন সারা জেলা ঘোরা যায় নৌকা ছাড়া, গাড়ি দিয়ে, অটো দিয়ে, হোন্ডা দিয়ে। মানে বোঝাই যায় না, মনে হয় কি যে শহরের মধ্যেই আছি, কোনো মনে হয় না যে গ্রামে আছি। এতটা উন্নত হয়েছে। আমাদের এলাকায় আসার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে দেখে যান আমাদের এলাকাটা যে কেমন। আসলে বুঝতে পারবেন যে কি নেই এখানে, সব আছে এখানে। এই যে আরেকটা নদী। এখানে যেতে যেতে অনেক অদ্ভুত অদ্ভুত নাম আমার চোখে পড়েছে, যেমন কবিরাজ গ্রাম, তারপরে আমার এখন করতে পারতেছি না, অনেক অবাক। তারপরে টেকের হাট, তারপরে আরও অনেকগুলো গ্রাম, অদ্ভুত লাগছে আমার নামগুলো। এই যে আমরা নেমে আসছি, আমরা 6 লেনে নামছি আমাদের বাস। এখন আমরা অটোতে উঠে গেলাম। অটোতে উঠে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। এটা হচ্ছে 6 লেন। আমরা এখানে 6 লেনে নেমে আগে আমাদের বাসে যদি যেতাম তাহলে আমাদেরকে কলাপাড়া নামতে হতো, কিন্তু এখন আর অত দূর যাওয়া লাগে না। আমরা 6 লেনে নেমে ডাইরেক্ট অটো দিয়ে বাসায় যেতে পারি। তো লাগবে কিছুক্ষণ সময়, আমাদের লাগবে যেতে, হয়তো এই তো হয়তো 40 মিনিট লাগবে হয়তো বা আমাদের ওখানের থেকে বাসায় যেতে। আমরা আমাদের গ্রামের পথে চলে আসছি। অতক্ষণ আমরা 6 লেনের পথে ছিলাম, পাকা রাস্তা একদম, যেটাকে বলে রাজপথ। এই যে আমরা আমাদের গ্রামের পথ ধরে ফেলেছি। এখনই আমরা ইনশাল্লাহ বাসায় চলে যাব, আর বেশি সময় নেই, আমরা বাসায় চলে যাব। এই দেখেন গ্রামের মেঠো পথ দিয়ে আমাদের অটো চলে যাচ্ছে। এই যে ভাঙাচোরা রাস্তা, গ্রামের পথগুলা ওরকম ভালো হয় নাই, ওই একটু ভাঙাচোরা আছে। গ্রামের পথ ওইভাবে তো রাজপথ হয় নাই। যেমন 6 লেন একদম হাই রোড ছিল, এখন সেটা থেকে আমরা চলে গ্রামের পথে, আঁকাবাঁকা পথে আমরা পাড়ি দিয়েছি। এখানে দেখেন কলা গাছ আছে, কলা গাছের বাগান। একজনকে লোকরে দেখা যাচ্ছিল। আঁকা বাঁকা মেঠো পথের পাশে যেথা দাঁড়ানো রয়েছে সারি সারি ছোট ছোট ঘর। এই আলহামদুলিল্লাহ আমাদের বাসায় চলে আসলাম। আমরা বাসার গেট দিয়ে ঢুকছি, এখনই ঢুকবো। এই আপনাদের বিদায়। আসসালামু আলাইকুম।